অফ দ্য বল মুভমেন্টের সময় একটা টিম সাধারণত ৩টা কাজ করতে পারে। ১ নাম্বার হচ্ছে বাস পার্কিং, অপোনেন্টের মিস্টেকের জন্য ওয়েট করে, অনেক নিজের হাফে অনেক ডিপে অবস্থান করে এবং অপোনেন্ট যখন মিস্টেক করে তখন হচ্ছে গিয়ে তার হাফে বল নিয়ে গিয়ে অ্যাটাক করার চেষ্টা করে। ২ নম্বর হচ্ছে প্রেসিং, যেটাকে হচ্ছে আমরা মডার্ন ফুটবলে গ্যাগেন প্রেসিংও বলি অনেকে। তো এই প্রেসিংয়ে হয় কি ১টা, ২টা, ৩টা, ৪টা প্লেয়ার দিয়ে হচ্ছে প্রেস করা হয় এবং অপোনেন্ট বল লুজ করলে সেই বল নিয়ে হচ্ছে অ্যাটাকে যাওয়া হয়। আর ৩ নাম্বারটা হচ্ছে পাসিং লেন ব্লকিং। এখানে হয় কি যে প্রেস করা হয় না খুব একটা, বাট প্লেয়ারগুলো এমনভাবে হচ্ছে গিয়ে অ্যারেঞ্জ করা থাকে যেন অপোনেন্ট পাস করলে সেটার মিস্টেকগুলো ধরা যায় আর হচ্ছে ইন্টারসেপ্ট করে হচ্ছে পরে অ্যাটাকে যাওয়া যায়। তো আর্নে স্লট সাধারণত লিভারপুলে হচ্ছে এই ৩ নাম্বারটা নিয়ে কাজ করে। তো এটা নিয়ে একদিন একটা সেপারেট ভিডিও হবে ইনশাআল্লাহ। তো আমরা এবার হচ্ছে মার্সি ভার্সেস লিভারপুলের হচ্ছে ইউসিএল ম্যাচটা নিয়ে কথাবার্তা বলি। তো এই ম্যাচটাতে অ্যাকচুয়ালি কেউই একদম কমপ্লিট ডমিনেশন দেখাইতে পারে নাই। উল্টা হচ্ছে মার্সি লিভারপুলের থেকে হচ্ছে ৩টা শট বেশি নিছে। যদিও শেষ দিকে হচ্ছে গিয়ে লিভারপুল সব মিলায় হচ্ছে জিতে যায়। আর হচ্ছে তাদের ২টা দলেরই হচ্ছে গিয়ে শট অন টার্গেট সেম থাকে, বাট কারো এখানে কমপ্লিট ডমিনেশন বলা পসিবল না। তো ফার্স্ট হাফে একেটেকের ব্যাড লাক ছিল। সে হচ্ছে সবজলার একটা সুন্দর পাসে একটা সুন্দর ট্যাপিং করে, বাট স্টিল সেটা হচ্ছে অফসাইডের কারণে হচ্ছে গিয়ে বাদ পড়ে যায়। আর ফার্স্ট হাফে শেষের দিকে হচ্ছে গিয়ে সবজলার একটা কী বলবো, ক্লেভার একটা ফিনিশের কারণে, ক্লেভার একটা ফ্রি কিকের কারণে অ্যাকচুয়ালি লিভারপুল হচ্ছে ১-০তে হচ্ছে এগিয়ে যায়। আর সেকেন্ড হাফের কথা যদি বলি, সেকেন্ড হাফে হচ্ছে গিয়ে সেই একেটেকের হচ্ছে ব্যাড লাক ছিল। সে একটা সুন্দর শট নেয়, এটাও সবজলার পাশেই ছিল, বাট সেটা হচ্ছে বারে লেগে ফেরত চলে আসে। আর আমি আগের ভিডিওতে বলছিলাম যে ফ্রিম্পং হচ্ছে অ্যাক্সেলারেশন বার্স্ট ইউজ করবে। সো সেই অ্যাক্সেলারেশন বার্স্ট ইউজ করে সে হচ্ছে গিয়ে রাইট উইং থেকে একটা পাস ভিতরের দিকে সালাকে দিতে চায়, বাট সালা পর্যন্ত বলটা পৌঁছে না, উল্টা হচ্ছে গোলকিপারের পায়ে লেগে বলটা ডিফ্লেক্ট হয়ে গোল পোস্টে ঢুকে যায়। তো এই কারণে হচ্ছে সেটা একটা ওন গোল বলে কাউন্ট হয়। আর ম্যাচের শেষের দিকে হচ্ছে গ্রাভেনবার্চ একটা সুন্দর রানের কারণে গাপকো হচ্ছে একদম ফ্রি স্পেসে একটা বল পেয়ে যায় এবং সে হচ্ছে একটা গোল করে হচ্ছে গিয়ে ৩-০তে ম্যাচ শেষ করে। তো এই ম্যাচে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হচ্ছে সালা আর ফ্লোরিয়ান রিটস। তো ফার্স্টে ফ্লোরিয়ান রিটস নিয়ে যদি কথাবার্তা বলি, ফ্লোরিয়ান রিটস হচ্ছে অনেকগুলো অপরচুনিটি পাইছিল। তার মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল যে ল্যাক অফ ইফোর্ট অথবা হচ্ছে লেজিনেস, মানে অ্যাকচুয়ালি এই কথাগুলো বলা ঠিক হবে কিনা জানি না, বাট এই দুইটা ওয়ার্ড ছাড়া অ্যাকচুয়ালি কোনো ওয়ার্ড পাইতেছি না। তো এই দুটার কারণে হচ্ছে গিয়ে সে অনেকগুলো অপরচুনিটি মিস করে। আর সালার কথা যদি বলি, এটা কমপ্লিট ব্যাড লাক, সে হচ্ছে অনেক ইফোর্টও দিছে, আর লেজিনেস তো তার ব্যাপারে বলা যাবেই না, বাট গোল সামহাও আসে না। আর এই ম্যাচে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে ৪-৩-৩ ফরমেশন নিয়ে নামলেও ম্যাচে কিছু কিছু মোমেন্টে হচ্ছে কিছুটা ৪-৪-২ ফরমেশনে চলে যাচ্ছিলো, মানে একিটিকে আর সালা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড রোলে খেলতেছিল। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, সালার একটা নতুন রোল ছিল, বাট যদি আমার মনে হয় না এই সিস্টেমটা সালার জন্য খুব একটা স্যুট করে, বাট দেখা যাক এটা ফিউচার কী হয়। তো এই ছিল হচ্ছে লিভারপুল ভার্সেস মার্সের মূল গল্পটা। তো থ্যাংক ইউ ফর লিসেনিং।